মাত্র 10 টাকার একটা চিপস দিয়ে বানিয়ে ফেললাম ঝটপট মজার নাস্তা। নাস্তাটি খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে বিকেলের চায়ের আড্ডায় এই নাস্তাটি পরিবেশন করতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। তাহলে চলো দেখে নেই আমার আজকের মজার নাস্তাটি। আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং নিয়েছি 1 প্যাকেট মিস্টার টুইস্ট চিপস। তো চিপসটাকে আমি এখন ঢেলে নিব বাটিতে। এ পর্যায়ে আমি হাত দিয়ে এই চিপসগুলোকে ভালো করে গুঁড়ো করে নিব। তো একটু সময় নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কিভাবে গুঁড়ো করে নিচ্ছি। সবগুলো গুঁড়ো করা হয়ে গেলে এখন আমি একটা সাইডে রেখে দিব। তো এ পর্যায়ে আমি বাকি উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি। ভিতরের বীজগুলো ফেলে দিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি এবং নিয়েছি ধনেপাতা কুচি। আর আমি নিয়েছি এখানে একটা লেবুর অর্ধেক। এখানে আমি 1 বাটি চানাচুর নিয়েছি। তো চানাচুরটা কিন্তু বম্বে চানাচুর নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যেকোনো চানাচুর নিতে পারো। এখন আমি চিপসগুলোকে একটা সাইডে সরিয়ে নিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। তো পেঁয়াজটাকে হাত দিয়ে ভালো করে একটু ছাড়িয়ে নিব, যেহেতু দলা বেঁধে থাকে এই কারণে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো কিন্তু খুব ভালো করে একটু কুচি কুচি করে নিয়েছি এবং ধনেপাতা কুচি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এই উপকরণগুলোকে খুব ভালো করে একটু মেখে নিব। তো আলতো হাতে মেশাতে হবে যাতে টমেটোগুলো থেতলে না যায়। আমি কিন্তু খুব আলতো হাতে মেশাচ্ছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চানাচুরগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি সবগুলো উপকরণকে আবারও একটু আলতো হাতে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো জায়গায় কম বেশি না হয়। মাখানো শেষ হয়ে গেলে এ পর্যায়ে আমি 2 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটাও ভালো করে মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খাবার সময় কিন্তু খেতে খুব ভালো লাগবে। আবার আমি হাত দিয়ে একটু সময় করে মেখে নিচ্ছি এবং আলতো হাতেই মেশাতে হবে। সবগুলো উপকরণ মাখানো শেষ। এ পর্যায়ে কিন্তু রেডি হয়ে গেল আমার ঝটপট নাস্তার রেসিপি। এই নাস্তাটি কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যারা ঝাল খাবার খেতে পছন্দ করো তারা চাইলে বাসায় এটা বানিয়ে একবার ট্রাই করতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের মজার নাস্তা রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। চলে আসবো মজার কোনো নাস্তা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।